চলতেছে, তখন বলে এসে আমাদের কাছে চিঠি লেখো যে আমরা এখন কি করব। এদের কি ভাইয়া নাই? বাসায় কি বাবা নাই? বাসায় ভাই নাই? এই চক্র থেকে সাবধান থাকেন। আর আমাদের সমাজে যারা দায়িত্বশীল, রাষ্ট্রের যারা দায়িত্বশীল, যারা উপরের লেভেলে আছেন, এই বিষয়গুলোর উপর কঠিন দৃষ্টি দেওয়ার জন্য আমি রিকোয়েস্ট করব। আমরা কিন্তু কোনো ধর্মের মানুষের সাথে কোনো দ্বন্দ্ব চাই না। চাই আমরা যে 50-60 বছর থেকে একসাথে বসবাস করতেছি, আমরা কি কোনোদিন কারোর সাথে মারামারি করছি? কোনোদিন দেখছেন যে খ্রিস্টান মুসলিম মারামারি হচ্ছে, ইহুদি মুসলিম মারামারি হচ্ছে বাংলাদেশে, হিন্দু মুসলিম মারামারি হচ্ছে বাংলাদেশে? দেখেছেন কখনো? এখন কি নতুন করে শুরু হলো এগুলা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দ্বীনি ভাইদেরকে বুঝদান করেন, বোনদেরকে বুঝদান করেন। কোন অবস্থাতেই মেয়েদেরকে আপনি এভাবে ছেড়ে দিয়েন না বাইরে। কোন অবস্থাতেই একটা মেয়ের হাতে অকালে মোবাইল ফোন তুলে দিয়েন না। কোথায় যাচ্ছে খোঁজ রাখেন, কার সাথে মিশছে খোঁজ রাখেন। একটা বাড়ির সম্মান নষ্ট হয়ে গেলে কখনো ফিরে আসে না। একটা মেয়েকে অপহরণ করেছিল রাজা দাহির, মুসলিম মেয়েকে। সেই ইজ্জতের বদলা নেওয়ার জন্য 17 জন ঘোড়সাওয়ার নিয়ে, কতজন? মাত্র 17 জন ঘোড়সাওয়ার নিয়ে মোহাম্মদ বিন কাসিম এই সিন্ধুর রাজা দাহিরকে আক্রমণ করে ওই জায়গা পরাজিত করেছিল। একটা মেয়েকে নিয়ে ঘটনা ঘটেছিল। আমাদের বোনের ইজ্জতের এত বড় দাম। একজন নারী, শোনেন, একজন নারী বনু কাইনুকার বাজারে গিয়েছিলেন তার প্রয়োজনে। ইহুদি তার শ্লীলতাহানি করেছে, তার সতর খুলে দিয়েছিল একজন ইহুদি। এটা দেখে একজন মুসলিম ভাই সেখানে থাকতে না পারে ওই ইহুদির গর্দান নামিয়ে দেয়। এই ইস্যুকে কেন্দ্র করে ইহুদিরা মিলে ওই ভাইকে শহীদ করে। তখন ওই বাজারে ওই ভাই ছাড়া আর কেউ ছিল না, একজনই ভাই ছিল। এরপরে এই মামলা আসলো নবীর দরবারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মদিনার ঘটনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে তো দোষারোপ করেনই নাই, ওই সাহাবীকে দোষারোপ করেন নাই, বরং নিজে বর্ম পরে অন্য সাহাবীদেরকে বলেছেন তোমরা বের হও, আমরা বনু কাইনুকা আক্রমণ করবো, ওকে এখান থেকে বের করে দেবো। একজন দিনী বোনের ইজ্জতের বদলা নেওয়ার জন্য পুরো বনু কাইনুকার ইহুদিদের সাথে যুদ্ধ হয়েছে। আর আমাদের বোনরা স্বেচ্ছায় ইজ্জত বিলি দিচ্ছ। তোমরা হচ্ছে মাটির তলে চলে যাও, তোমাদের বেঁচে থাকার চেয়ে মাটির তলে চলে যাও। তোমরা নিজেরা স্বেচ্ছায় ইজ্জতের বিসর্জন দিচ্ছ। আমি ইয়াং ছেলেপেলেদেরকে বলছি, ভাই, আমরা আসছি আল্লাহর ইবাদত করতে, এখানে আল্লাহর দিনকে জিন্দা করতে, আল্লাহর দিনকে সমাজে কায়েম করতে। জিনার সাথে আমাদের কি সম্পর্ক থাকতে পারে? পর্নের সাথে আপনার কি সম্পর্ক থাকতে পারে? আপনার আমার এরকম হারাম সম্পর্কের সাথে কি সম্পর্ক থাকতে পারে? এগুলো কোনো অবস্থাতে আমরা ধার কাছে যাবো না ইনশাআল্লাহ।